অফিস কলিগদের সঙ্গে বহুদিন ধরে পরিকল্পিত মাওয়া ট্রিপ শেষমেশ বাস্তবে রূপ পেল। সন্ধ্যার ঝলমলে আলো পেরিয়ে আমরা এগিয়ে চললাম মাওয়ার পথে। পথের মোড়ে মোড়ে ছিল হাসি ঠাট্টার মুহূর্ত। রূপসী বাংলা রেস্টুরেন্টে গিয়ে ইলিশ ভাজা আর বেগুন ভর্তা দিয়ে জমজমাট খাওয়ার আয়োজন। সব কিছুর মাঝে ছিল সুজুকি জিক্সারের রকেট গতির রাইডার আর মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য। এই ট্রিপে যেন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা হয়ে থাকে। চলুন এই অসাধারণ যাত্রার গল্প একসঙ্গে উপভোগ করি। অফিসের কলিগদের সাথে মাওয়া ট্রিপের পরিকল্পনা অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু নানা কারণে, কখনো কাজের চাপ, কখনো ব্যক্তিগত ব্যস্ততায় সেই পরিকল্পনা বারবার পিছিয়ে গিয়েছিল। তবে নভেম্বর মাসের শেষ দিন 30 তারিখে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত মাওয়া ট্রিপ সম্পন্ন করতে রওনা হলাম। আমাদের দল মোট 16 জন, আর দুটো গাড়িতে আমরা সবাই আনন্দে ভরপুর। সন্ধ্যা 6টার দিকে আমরা রওনা দিই। প্রথমেই আমাদের যাত্রার সঙ্গী হয় মেয়র হানিফ ফ্লাইওভারের মনোমুগ্ধকর দৃশ্য। ঝলমলে আলো আর ঢাকার রাতের প্রাণবন্ত পরিবেশ যাত্রার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। আমাদের সাথে আপনারা উপভোগ করতে থাকুন মেয়র হানিফ ফ্লাইওভারের মনোমুগ্ধকর দৃশ্য। আমরা সবাই গাড়ির ভেতরে গান বাজনা আর হাসি ঠাট্টায় ব্যস্ত। প্রায় 1.5 ঘন্টা পর রাত 7:30 দিকে আমরা পৌঁছে যাই মাওয়ায়। আমার এবং সবার পছন্দের রেস্টুরেন্ট রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থামি। এই জায়গাটি আমাদের ট্রিপের প্রতিবারের অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু, আর এখানকার ইলিশ মাছ তো বরাবরই আমাদের ফেভারিট। রেস্টুরেন্টে পৌঁছে আমরা প্রথমে শুরু করি মুরগির ডিম ভাজির অর্ডার। এটা আমাদের মাওয়া ট্রিপের অন্যতম ঐতিহ্য বলতে পারেন। ডিমের গন্ধ আর স্বাদ পুরো যাত্রার ক্লান্তি নিমেষেই দূর করে। এরপর শুরু হয় ইলিশ মাছ বাছাই। সবার পছন্দ অনুযায়ী মাছ বেছে নিয়ে দরদাম করে সেটা প্রস্তুতির জন্য রেস্টুরেন্টের নির্ধারিত জায়গায় পাঠায়। ইলিশ মাছ কাটার পর ধোয়া হয় খুব যত্ন করে। ইলিশের স্বাদ যাতে ঠিক থাকে সেজন্য কম পানি ব্যবহার করা হয়। কড়কড়ে করে ভাজা ইলিশ আর তার সঙ্গে ভাজা বেগুন পরিবেশনের পর পুরো দল মিলে খেতে বসলাম। ইলিশ মাছের গন্ধ আর স্বাদের জন্যই এই ট্রিপ যেন আরও বেশি বিশেষ হয়ে ওঠে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার গাড়িতে উঠে বাসার পথে রওনা দিই। আসার পথে মাওয়া এক্সপ্রেসওয়ের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের ট্রিপের ক্লান্তি ভুলিয়ে দেয়। লক্ষ্য করলাম আমাদের এক কলিগ সুজুকি জিক্সার নিয়ে রকেট গতিতে আমাদের ছাড়িয়ে গেল। এই ছোট ছোট মজার ঘটনা আমাদের পুরো যাত্রাটিকে আরও স্মরণীয় করে তুলেছে। এই ছিল আমাদের মাওয়া ট্রিপের গল্প। ট্রিপের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময়, আর আমাদের ইলিশ খাওয়ার অভিজ্ঞতা ছিল ট্রিপের অন্যতম আকর্ষণ। আশা করি আমাদের এই অভিজ্ঞতা আপনাদেরও ভালো লেগেছে। পরের ভিডিওতে নতুন কোনো জায়গার গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে থাকুন।